আমাদের লাইফের একটা স্পেশাল ডেতে আমরা ঠিক কী করেছিলাম সেই সব কিছুই আজকের এই ভিডিওটাতেই তোমাদের কাছে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, রাতের দিকে বেশ কিছু সেলিব্রেশন আমরা করেছিলাম, তারপরে সকালবেলা উঠে একেবারে স্নান টান সেরে চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে। এইভাবেই আমরা আমাদের জীবনে যে কোনো স্পেশাল ডে শুরু করে থাকি। তারপর আমরা প্ল্যান করি যে আজকে সেদিনকে আমরা বাড়িতে লাঞ্চ সারবো না, আমরা বাইরে কোথাও সারবো। আর সেই মতে আমরা দুজনে একটু হালকা সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম। এই জায়গাটা হয়তো অনেকেরই চেনা, কারণ ওইটা হচ্ছে পানিহাটি কলেজ। যাই হোক, আমরা সেখানে চলে গেছিলাম, আর কোথায় গেছিলাম সেটা তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে। হাই হ্যালো গুড মর্নিং, সবাই কেমন আছো? লিভ উইথ আস এর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আজকে একটা বিশেষ দিন, আর সেই বিশেষ দিন উপলক্ষে আমি আর অভিক চলে এসেছি একটু পেট পুজো সারতে। আমরা তো বুঝতেই পেরেছি একটু ভোজন রসিক আছি, সেই জন্য আমরা চলে এসেছি আজকে সোদপুরে। সোদপুর মানে এখন কিন্তু একটা খাবার দাবারের একটা ঠিকানা বলতে পারো, একটা জায়গা যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার তোমরা পেতে পারো। সেখানে আমরা চলে এসেছি, এবং আজকে আমরা কোথায় এসেছি সেটা হচ্ছে বাবু কালচার। পানিহাটি কলেজের একেবারে উল্টো দিকেই রয়েছে এই বাবু কালচার রেস্টুরেন্টটা। তিনতলা একটা বিল্ডিং, সাদা রং করা, এবং দরজাগুলো হচ্ছে গ্রিন কালারের। সামনে নেম প্লেট বাবু কালচার লেখাই রয়েছে। আমাদের চিনে যেতে এক ফোঁটাও অসুবিধা হয়নি। আমরা ওখানে ঢুকে যাই আস্তে আস্তে, এবং তারপরে আমাদের টেবিল দিয়ে দেওয়া হয়, এবং সেখানে বসে আমরা আমাদের মেনু কার্ড দেখে দুটো থালি সেদিনকে অর্ডার করি। যাই হোক, অনেক রকমের আইটেম, যদিও বাঙালির ডিশই সেখানে সব কিছুই পাওয়া যায়। যাই হোক, সেগুলো আমরা অর্ডার করি। এরপরে আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখার একটা সুযোগ পাই। এটা ছিল রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোর। আমরা সেখানে যাই, এবং সেখানেও দেখলাম বিভিন্ন ধরনের বাঙালি বাবুদের যে সমস্ত পোশাক পরিচ্ছদ, সেরকম নানা রকম ছবি, তার সাথে তারা যেভাবে যাতায়াত করতেন সেই সমস্ত নানা রকম ছবি, এবং গ্রামাফোন মানে বিনোদনের যে ধরনের মাধ্যম ছিল, এবং লণ্ঠন ব্যবহার হতো সেই সময়, সেগুলো এখন লাইট হিসেবে ব্যবহার করা হচ্ছে সাজসজ্জার কাজে। যাই হোক, পুরো মিলিয়ে একটা ছিমছাম স্নিগ্ধ পরিবেশ ছিল। এরপরে যখন আমরা ফার্স্ট ফ্লোরেও আবার চলে আসি, তো তখন দেখি আমাদের জন্য এরকম একটা বিশেষ অ্যারেঞ্জমেন্ট, যেটা দেখে আমরা পুরোপুরিভাবে সফট বা মুগ্ধ দুটোই বলতে পারো হয়ে গেছিলাম। এটা থাকবে না আই থিঙ্ক। যাই হোক, আমি হাতে ধরে নিলাম। वीडियो फोटो है जा অল্প করে দিও। হ্যাঁ, দাও। আমরা দুজনকে পায়েস খাওয়ানোর পর এবং বেশ কিছু ছবি ক্লিক করার পর আমাদের যে লাঞ্চের অর্ডার ছিল সেটা চলে আসে, দুটো থালি, এবং তার মধ্যে কি কি ছিল সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আচ্ছা, থ্যাংক ইউ। চিংড়িটা কোথায় দিবেন? এই মাঝখানে দিয়ে দিন না। চিংড়িটা এই দিকে সাজিয়ে করে। আচ্ছা, ঠিক আছে। রসগোল্লা আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে খাওয়া শুরু করছি। হ্যাঁ, অনেকটা বেলা হয়েছে, আমাদের খিদেও পেয়ে গেছে। আমরা বেশ অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি। প্রথমেই খাচ্ছি শুক্তো, একেবারে দুধ শুক্তো, যেরকম আমরা অনুষ্ঠান বাড়িতে খাই ঠিক সেরকমই আমরা এখানে একটা থালি অর্ডার করেছি, বেসিক্যালি দুটো। তো সেটারই প্রথম যে আইটেমটা সেটা হচ্ছে শুক্তো, সেটা আমরা খাচ্ছি। খেয়ে টেস্টটা তোমাদের সাথে শেয়ার করবো। খুব সুন্দর একটা নারকেলের গন্ধ আছে, শুক্তোটা বেশ ভালো। তোমার কেমন লাগলো? আচ্ছা, এরপরে আমি যাই মুগের ডাল। এটা চিংড়ি মাছ না, মাংসের বাটা।
এটা কি বাট খেতে ভালো লাগবে। আচ্ছা, ওটা বাটাটায় পরে যাব। একটু ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিই, তার সাথে বেগুনি আছে। ডালটা মোটামুটি টেস্ট ঠিক আছে, বাট মোটামুটি। বেগুনি একদম খাস্তা। আচ্ছা যাই হোক, অনেকটা বেলা হয়েছে, হাপুস হুপুস করে আমরা আগে লাঞ্চটা সেরে নিই, কারণ অনেকগুলো আইটেম খেতে আমাদের বেশ অনেকটা সময় লাগবে। এরপরে আমরা খাই শুকনো ভাতে মেখে শিলে বাটা চিকেন, আর তার সাথে একটু গন্ধরাজ লেবু মেখে নিয়ে খুব সুন্দর একটা টেস্ট, মুখে যেন একেবারে মিলিয়ে যাচ্ছিল টেস্টটা। তারপরে খেয়েছিলাম ফিশ ফ্রাই, একেবারে মাছে ভরা ছিল, টেস্টটা খুব ভালো ছিল। আর ভেটকি পাতুরিটাও আমরা শুধুই খেয়ে নিই, এক্সট্রা রাইস সেদিনকে নিয়ে নিই আমরা। লাগছে। এখন খাচ্ছি শেষ পাতে চাটনি আর পাঁপড়। আর চাটনিটা করা হয়েছে সেই মিক্সড ফ্রুট দিয়ে, তার সাথে একটুখানি আলু বোখরাও দেওয়া রয়েছে। পাঁপড়ের সাথে কম্বিনেশনটা ভীষণ ভালো লাগছে, বেশ মিষ্টি মিষ্টি টক টক। আলু বোখরা যেহেতু একটা টক টক ভাব থাকে। শেষ পাতে চাটনি না হলে কি আর হয়। আমি মিষ্টিতে চলে গেছি, বেশ নরম নরম রসগোল্লা, সাদা একদম। প্রত্যেকটা আইটেমই আমার বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া কমপ্লিট করবার পর আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টের সেকেন্ড ফ্লোরে। সেখানেও এরকমভাবেই একটা সাজানোর গোছানো একটা পরিবেশ রাখা রয়েছে, এবং রেস্টুরেন্ট কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পারলাম যে এখানে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে অনায়াসেই করা যেতে পারে। আমার বাবু কালচারে এসে ভীষণ ভালো লেগেছে। এখানকার খাবারগুলো যেমন ভীষণ সুন্দর সুস্বাদু এবং খেয়ে যেমন একটা তৃপ্তি আছে, তার সাথে সাথে এখানকার যে পরিবেশ এবং হসপিটালিটি, যারা এখানে স্টাফরা রয়েছেন তাদের আতিথেয়তাটাও ভীষণ ভালো। পানিহাটি কলেজের এখানে যদি আপনারা ট্রেনে করে আসেন সোদপুরে, তাহলে সোদপুরে নেমে আপনাকে 4 নম্বরের প্ল্যাটফর্মের দিক থেকে আসতে হবে। তো সেখান থেকে আপনারা অটো বা বাস যে কোনো কিছু পেয়ে যাবেন। আর বিটি রোডে হলে আপনাকে ওই স্টেশন রোড ধরে এসে এখান থেকে বাস বা অটো যে কোনো কিছু পেয়ে যাবেন। তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো এবার এখান থেকে বেরোবো আস্তে আস্তে, দিয়ে দেখা যাক আর কোথায় যাওয়া যায় বা আর কিছু করা যায় নাকি। আমরা লাঞ্চ সেরে বেশ খানিকক্ষণ রেস্টুরেন্টে থাকার পর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ি। তখন বিকেল হয়ে গেছে আর সূর্য প্রায় ডোবে, আর এই জায়গাটা তো বেশ জমজমাট। এখানে অনেক দোকানপাট চারিপাশে রয়েছে। আবারও হয়তো অন্য কোনো জায়গার সন্ধান তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। যাই হোক, আমরা এখন বাড়ি ফিরছি, আর ফেরার পথে সূর্য যখন ডুবছে এত সুন্দর দেখতে লাগছিল, কি বলবো আর কি। আমরা অনেকক্ষণ ধরে এই সূর্যটাকে রাস্তায় যখন ক্রস করি তখন দেখছিলাম। যাই হোক, নিচে ছিল সোদপুর স্টেশন, সেখান দিয়ে আমরা ক্রস করে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওদিকে যেহেতু শীতকালের কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল, তাই আমরা একটা দোকানে ঢুকে কিছু জিনিসপত্র উইন্টার কালেকশন দেখছিলাম। আমার জন্য কেনার কথা ছিল, বাট আমি আর কিনিনি সেদিনকে, আমার সেরকম কিছু পছন্দ হয়নি। এটা প্রচন্ড হোয়াইট, প্রচন্ড মানে প্রচন্ড সাদা। আমি এটা বলতে চাইছি যে তোমার কি সাইজে দেখতে নো ডাউট ভালো। হ্যাঁ, এক্সেল না, এক্সেলটা বড় হবে, কিন্তু এরম টাইপেরই অন্য কালারের দেখো না। ওর যেগুলো পছন্দ হয়েছে ও সেগুলো কিনেছে। যাই হোক, তারপরে আমরা বাড়ি ফিরে আসি। তো আমাদের বিশেষ দিনটা আমরা খুব সুন্দর করে কাটিয়েছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করে দিও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আসলেই সেই নোটিফিকেশন চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।